ডাক দেনেওয়ালা ডাক দিতে থাকে মাগরিবের নামাজ থেকে ফজরের আজান আর সেহরির সময় পর্যন্ত আল্লাহ পাকর এক ডাকনেওয়ালা ডাকতে থাকে, হে বান্দা তোমারা রব্বি করিমের হাসে খনে বেশি গুনাহ করছ, মাপ সাইবল্লা স আল্লাহ রব্বুল আলামিন মাপ করে দিবেল্লা তৈয়ার আছে। সুবহানাল্লাহ। বান্দা মাপ করে দিবেল্লা আল্লাহ রব্বুল আলামিন তৈয়ার আছে। এই বান্দা হনে বুড়াই গরিবল্লা হরাফাম গরিবল্লা তোমারা সর হরাফাম এই নতুন রুকি গই বন্ধ করি ফল, হরাফাম তো রুকি গই বন্ধ করি ফল, বালাহামর নিয়ত কর, তওবা কর। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তোমার জিন্দগির গুনারে মাফ করে দিবে হইয়ে। আর তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসের রাত আর যেহনো সময় সদ্য হইলে 100% আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার দুয়ারে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, ইয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সাজা 11 মাস পর্যন্ত জান্নাত সাজাইতে থাকে। আবার যেতে রমজান মাস আই জান্নাতের খুরলে আল্লাহ রাব্বুল আলামিনের হাসে ফরিয়াদ করে, ও আল্লাহ তোমার হাসে ফরিয়াদ করির মাহে রমজানুল মুবারকের মধ্যে তুই আর নেককার দিনদার সালেহ ইমানদার মানুষ দি আর স্বামীর ব্যবস্থা করি দাও। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূলের ইরশাদ ফরমান, এই যে মায়া ফয়নকলে আল্লাহর আরশের নিচত রমজানের ইফতারের সময় যেতে হয়, প্রত্যেক দিন সেহরির সময় যেতে হয়, প্রত্যেক দিন রাতিয়া, প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর জান্নাতের আরশের নিচত একটি সুন্দর আবহাওয়া জান্নাতের ভিতরে ঢুকাত থাকে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আবহাওয়া ঢুকাত থাকে রমজানত। জান্নাতের বাতাসিন যাই জান্নাতের গাছের পাতাগুলি লাড়ি দেয়। আর জান্নাতের যে দোন খুরক্কল আছে, জান্নাতের যে দোন খুরক্কল আছে ওম ব্যাগুনে আল্লাহর আরশের নিচর বাতাসি ব্যাপাই খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের খোর ওনে আল্লাহর হাসে ফরিয়াদ করে। জান্নাতের খোর হইলে জানুনি রওয়ায়াতের মাঝে বর্ণনা এসেছে, জান্নাতের খোর 69,000 গোলাম তাইব, প্রত্যেক গোলামের আত্মার মধ্যে স্বর্ণের উগ্র ফেলা তাইব, স্বর্ণের কি তাইব কাপ তাইব। জান্নাতের হুর এন হুর জৌনে রোজাদারে স্বামী বানাই বললাই আল্লাহর হাসে ফরিয়াদ করিব। কেন হুর কিতাব মাঝে লেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথের মধ্যে একজন হুরের পিছনে 70,000 গোলাম তাইব। সুবহানাল্লাহ। 1000 গোলাম তাইব তো ভাইয়েন, 70,000 এক একজন গোলাম রাতম মাঝে স্বর্ণের ফেয়ালা তাইব। আর উগ্র প্রত্যেক সমস্ত ফেয়ালাম বেগুন লয়রে যেদুন নিয়ামত আল্লাহ জান্নাতের খুররে দিব, ওই খুরর জামাই জীবে হইব। এবারও আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দান করিব। একটু চিল্লা হন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ইমানদার, আর রমজান মাস যেতে একটু কষ্ট হয়, রমজান ও রোজা ধরলে একটু কষ্ট হয় না নয়। আল্লাহর বান্দা চিন্তা করিস, রমজানের মধ্যে জিন্দিল্লা মানুষ আল্লাহর প্রথম মজা জাগই তোবার প্রথম মজা ইবাদতের প্রথম মজা এভাবে আর অন্য কোনো মাসের মাঝে নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিস্টেমে মানুষের কন্ট্রোল করে আল্লাহ রহমতের পর্দার মাঝে তুলিল। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতির ছায়ার মধ্যে বান্দারে তুলিল, আল্লাহর কুদরতের রহমতের কুলম মাঝে আল্লাহ পাকে বান্দারে তুলিল। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুয়াল, ইয়ার পরে রমজান মাসের মধ্যে মানুষ হলো রোজা তাহার কারণে যেই সেফ গুলায়ে মানুষের তুন সেফাই সেফ ইনরে আল্লাহ রব্বুল আলামিনে মুস্ক আম্বরতুন বারে আল্লাহ রব্বুল আলামিনের হাসে সেফিন দামি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন
এই রমজানের রোজাদারের সবগুলি লইরে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কাম্বর তৈরি করিব সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এত দামি সব পর্যন্ত আল্লাহ পাক আর এত তুতু পর্যন্ত এত দামি বানাই, কত খুশির হতা। রমজান মাস বড় ইবাদতের মাস, রমজান মাস তওবার মাস, রমজান মাস গুনাহের মাস। মুসলমান ইমানদার, এখন একখান হাদিস শরীফ যে হই রমজান মাসের প্রত্যেক দিন ইফতারাত মাঝে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত অনুযায়ী, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত অনুযায়ী প্রত্যেক দিন ইফতারের সময় ৬০,০০০ জাহান্নামের আসামিরে আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামত মুক্তি করে দেয়, হালাস করে দেয়। সুবহানাল্লাহ নহিবেন না? রমজান মাসের কত গুণ যে রমজান মাসের মধ্যে ইফতারের যেতে সময় আয়ে ইফতারের সময় আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামতুন ইফতারের সময় ৬০,০০০ জাহান্নামের আসামিরে আল্লাহ রব্বুল আলামিনে খালাস করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন রাতিয়া সলাক পর্যন্ত জাহান্নামের আসামিরে আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামতুন মাফ করে দেয়, খালাস করে দেয়, মুক্ত করে দেয়। একটু জোরে না হইবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে না পারে, পারে না পারে। হদ অনারাতুন একখান প্রশ্ন আসছে, হদ হুজুর এখনো পর্যন্ত তো কিয়ামতের ময়দান কায়েম নয়, রোজে মাহশর কায়েম নয়, এন একখান সময় মধ্যে আল্লাহ তাআলা তো জাহান্নাম উদ্বোধন ন করে, তাইলে জাহান্নাম মধ্যে আসামি হত্য দিল আবার হালাস হত্য করিল, এন একখান সওয়াল আছে না নাই? ডর করি না? এন একখান সওয়াল আছে। তাইলে আনার জবাব বলতে কিতাব মাঝে লিখে দে আল্লাহ রাব্বুল আলামিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতে নাকি শবে মেরাজ মাঝে লগিয়ে এন সময় শবে মেরাজ মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে কুদরতি সিস্টেমে নবীর মুজিজা আল্লাহর কুদরতের মাধ্যমে জাহান্নামের মধ্যে অসংখ্য মানুষ জ্বলে দিয়ান দাহায়ানে ন দাহা তো জাহান্নাম তো এখনো কায়েম নয়। জাহান্নাম মধ্যে ফয়সালা করি রোজে মাহশরের ফয়সালা করি এখনো তো মানুষ নদে সবে মেরাজ মাঝে যে যাই আল্লাহর রাসূলের যেভাবে জাহান্নামতুন মানুষ জলদ ইয়ানোর নকশা নীল নকশা দাহায়ে ইনদিল্লাহ কুদরতি সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিনে যে সমস্ত মানুষের দুনিয়ার মাঝে গুজরে গিয়ে গই বর্তমান আছে এবং মরে গিয়ে গুদে আছে গুজরে গিয়ে আছে, এই সমস্ত মানুষ যেদিন জাহান্নামের ফয়সালা হয়ে এই জাহান্নামের বরাদ্দ আসামির ভিতর আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক রমজানের রাতিয়া ৬ লাখ পর্যন্ত জাহান্নামীরে মুক্ত করে দিব, জাহান্নামুল লিস্টিতুন হাড়ে দিব। সুবহানাল্লাহ। ৬০,০০০ প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহর জাহান্নামীরে রমজানের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বরকতের জাহান্নামতুন খালাস করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এন একখান রমজান মাস পাই আরা কুশিনে বেজার ডর করি হ না কুশিনে বেজার এ রমজানের মধ্যে আরাতুন সব হামন্দর হারাসেনে নাই, নেকি হামন্দর হারাসেনে নাই। এন একখান জবাব দির এ কথা ইয়ানোর জবাব দিতে যায় আরেকখান ঘটনা ওনার সামনে আয়ানি। একদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনর হাসে আই উসমানে দাওয়াত দিবল্লাহ সিং আর মতো গরিব মানুষ অথবা আর মতো নালায়েক মানুষ অনরা দাওয়াত দিবল্লাহ সিং আল্লাহর ওয়াস্তে আই উসমানের দাওয়াত অনে রব্বুল আলামিনের নবী কবুল করন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাতে ঠিক আছে উসমান তোর দাওয়াত কবুল করলাম, দাওয়াত কবুল করলাম। এরপরে দাওয়াত কবুল করানোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনির পিছনে পিছনে সাহাবা কেরাম সহ হযরত উসমানের দাওয়াত দিয়ে দিয়ান মাজার যাইবার সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসতুন আল্লাহর রাসূল সামনে পিছনে একটা একটা কদম গনের হযরত উসমানে রাসূলের একটা একটা কদম গনা শুরু করছি।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত উসমানে কদম গণের দে ইয়ান বুঝি ভাজ্জি বুঝি ফারানোর হারুনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত উসমানের হদ দে হযরত উসমান তুই কি আল্লাহ আজিয়া কোনোদিন তো এ হাম নগর আজিয়া যেতে আই আড়ির আর পিছনে তিয়াইরে আর প্রত্যেকটা কদম কি আল্লাহ তুই গণা শুরু করছ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আই আর বাবা হইতে আর মা দুজন পর্যন্ত আল্লাহ বলি আল্লাহর দরবারত কুরবান দি ফেলাই সুবহানাল্লাহ না সুতরাং অন্য কোনো হারণে অনর কদম গণিত দে নয় অনে জিয়ান্ত হইতে আর দাওয়াত কবুল করি আর গর পর্যন্ত না আইতে লাগন প্রত্যেকটা কদমের বদলাম মাঝে আই ওসমানে একটা একটা গোলাম যেন আজাদ করে দিও আল্লাহু আকবার কেন মোহাব্বত সন রসুলের প্রতি কত মোহাব্বত সন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলার শুরুত হইতে শেষ পর্যন্ত যদি কদম কি হন প্রত্যেকটি কদম গড়ানোর কারণ হলে প্রত্যেক কদমের বদলাম মাজাই আল্লাহর মোহাব্বতান রসুলের মোহাব্বতাই উগ্র উগ্র গুলামরে আজাদ করে দিও সুবহানাল্লাহ এরপরে বন্ধু আল হযরত আল্লাহ রাব্বুল আলামিনের ওলিয়াত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিল যাওয়ার পরে দাওয়াত পেশ করছে দাওয়াতের হানা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতি আসিল সুবহানাল্লাহ না হযরত আলী ইবাহুন্না জিবা সরকারে দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে সৈয়দাতুন নিসাঈ জান্নাতের মহিলাদের সরদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আল্লাহু আকবার হযরত আলী উসমানের দাওয়াতের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসিল এবং দাওয়াত বিদায়ের শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরত গিল হযরত আলী একান্ত পেরেশান মুখে বইতে কে চিন্তা মুখে বইতে কে নাম মুখ কান আধার করে বইতে কে এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর চেহারার দিকে চাই হযরত আলীর চেহারার মাঝে চিন্তার বাবদা হাজার পেরেশানি মুখের বাবদা হাজার এরপরে হযরত আলীর তুন ফুসার করে দে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী আর প্রাণের স্বামী আর জানের স্বামী অনের চেহারা কি আল্লাহ আদার করে বইতে কেন হন দাওয়াত হন পেরেশানি পাইনি আল্লাহু আকবার বর্তমান যুগের মেয়ে ফান স্বামীর চেহারা পেরেশানি দেখিলে কোন কান পেরেশানির কথা ফুসান্ন করাতে বেশি আসে না নাই কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী মা ফাতেমার হালত শোন স্বামীর চেহারা আদার দেখানোর সাথে সাথে ফুসার করে দে স্বামী কি হারুনে অনর চেহারা মুবারক আজিয়া এত আদার দেখির এতক্ষণ মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে পেশ করে ও ফাতেমা পেরেশান কেনে নয়ম দুঃখ কেনে নয়ম দিলম মধ্যে বড় সদমা লাগে বেশি পেরেশান লাগের কি আল্লাহ জানোনি মা ফাতেমা ফুসার করে দে কি আল্লাহ কি হারুনে ওনার চেহারা আদার গজন কুড়ি বর্ণনা করেন এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে বর্ণনা করেন ও ফাতেমা আই হযরত উসমান গনির গরম মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাওয়াত খাইতে গিয়েছেন সময় হযরত আলী আই উসমান গনি এনে কান মামলা করতে আল্লাহ রাসূলের সাথে আনাই স্বয়ং চোখে দেখি উসমান গনি যেতে রাসূলের কদম যেতে গনা শুরু করছি তখন আল্লাহ রসুলের তফুসার করছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিয়ে দে প্রত্যেক কদম গণিত দে কদমের বদলা যেন উগ্গা বাঁধি রে দাসী রে আয়োজন গোলাম আজাদ করে দিয়ে মেন হয়ে ও ফাতেমা আয় আলী বেশি গরিব আল্লাহ রাব্বুল আলামিন আর দরিদ্র পরিবার বানাই গরিব বানাই হাজিয়া যদি আয় উসমানের মতো থুয়াঙ্গর হইতাম টিয়া ফোসা হলা হইতাম বলি ধন সম্পদ যদি আত্মতাইতে বলি আয় হযরত উসমানের মতো
আল্লাহ রসুলের দাওয়াত দিতে আনতে যাই প্রত্যেকটা কদমের বদলাম মাঝে আয় গোলাম আজাদ করি পাইতাম। আল্লাহু আকবার। কেন ও মুহতারাম হাজিরিন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদ্দায়ে রাসূল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাব দিতে হযরত আলী আয়ো তো অবশ্যই ওসমানের মতো রসুলের হানা হাবা পাইতাম, সাহাবা কেরাম হানা হাবা পাইতাম, এরপরে ওসমানের মতো গোলাম আজাদ করে দিতে পাইতাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মোহাব্বত সাথে লইতে পাইতাম। হযরত আলী যেতে হতা মুগুতুন বাইর গুজি হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর সান্তানার সহিত হদ দে ও আলী অনেক পেরেশান হইবেন, অনেক চিন্তা নকরিবেন, অনেক জন আল্লাহর রসুলরে আল্লাহর হাবিবরে দাওয়াত দন গই আল্লাহ রব্বুল আলামিনে আর হানার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। দাওয়াত দন গই হন চিন্তা নকরজন আল্লাহর রসুলের দাওয়াত দন গই যেতে আল্লাহ রসুল হযরত মা ফাতিমা হযরত আলীর হর এন সময় হযরত আলী হদ্দে ফাতিমা আর গরম মধ্যে তো দরিদ্র পরিবার বহুত দিন পর্যন্ত ওয়াইশা তিরেশিয়া এখন আল্লাহর রসুলের ওসমানে যেভাবে খুশি করছে মেহমানদারি করে আইতে করে নেওয়ার জম গরম সম্ভব নয়। সাথে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইন আইব এ দুগুণরা কেন মেহমানদারি আদায় করজম হয়ে রে হযরত মা ফাতিমা জবাবে হদ দে অনে ইন চিন্তা করজন রব্বি করিম আর মেহমানদারির ব্যবস্থা করে দিব। একটু জোরে না হইবেন না সুবহানাল্লাহ, একটু জোরে হও না আলহামদুলিল্লাহ। ও আর বন্ধুগণ মোহতারাম হাজিরিন, এতক্ষণ মাঝে হযরত আলী গিয়ে গই আল্লাহ রসুলের দাওয়াত দিতে গিয়ে গই দাওয়াত রসুল কবুল গুজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইন কলর সঙ্গে লই গরম মধ্যে আগে গই জাহান মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরম মাঝে দেখি হারে আল্লাহ রসুল দেখি সাহাবা কেরামরও যেতে দেখি এতক্ষণ মাঝে উজু কালাম গড়িয়রে সেইদার যাই নামাজ বিষয়রে আল্লাহ রব্বুল আলমিনের নামাজত যাবার আগতুন উগ্গা দেশি উগ্গা দেব অথবা দেশি উগ্গা পাতিল বড় আকারের পাতিল লইয়রে সোলাম মাঝে দি দনের পরে উজু কালাম করি যাই নামাজ বিছাই সেইদাম মাঝে ফরিয়ারে আল্লাহর হাসি দুরাহাত নামাজ আদায় গজ্জে সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রব্বি করিমের হাসি গিরিয়া জারি করি হদ ফরিয়াদ গরদ দিয়া আল্লাহ ইয়া বার ইলাহি তোমার ফাতিমা তোমার বান্দিরে তুই পেরেশান করিবা নাকি, তুই অশান্তি দিবা নাকি রে মৌলা, তোমার হাবিবরে মোহাব্বত করি দাওয়াত দি দিয়া ইয়া আল্লাহ। ও মৌলা তুই এদুক গুণ সাহাবা কেরাম তোমার হাবিবর ফুঁয়াতি আসছি, এখন যদি হানা দিন না পারি আয় বড় শর্মিন্দাগি উঠাইম, আয় বড় লজ্জা ভাইম ইয়া রাব্বুল আলামিন। এই অবস্থায় তুই আর সম্মান বাসা তুই কুদরতির তরফতুন ওসমানরে যেভাবে হানা হাইবল্লাই তুই সম্পদ দিও দো, তুই আয় ফাতিমারে হযরত আলীরে গরিব বানাইও দো তুই। ও আল্লাহ তমাম জাহানের পান্নেওয়ালা মালিক রব্বুল আলামিন আরে তুই সাহাবা কেরামরে আল্লাহর রসুলের খানা খাবাইবার মেহমানদারির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এর হয়ে রব্বি করিমের দরবারের মধ্যে 200 করে পানি জারি যেতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারের মাঝে হাদা শুরু করছে। দুই রাকাত নামাজ সালাম ফিরানোর পরে আবার যে সাদ্দের দেফম মাঝে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতিতুন জান্নাতের হানার ব্যবস্থা আল্লাহ জান্নাতুন দেফম মাঝে হানার ব্যবস্থা করে দিয়ে সুবহানাল্লাহ। এই ঘটনা লিখে দে জামিউল মুজাজাত কিতাবের নাম উল্লে ঘটনা লিখে দে জামিউল মুজাজাত কিতাবের ভিতরে ঘটনা লিখে 65 নম্বর অধ্যায়ের ভিতরে এই ঘটনা আছে। আমার মুহতারাম হাজিরিন এতক্ষণের মধ্যে দাপিন জয়রে সাহাবা কেরামরে আল্লাহ রসুলের মেহমানদারি গুজি বরকত এন ওয়ে বেগুন হাইবা দেও আল্লাহ রব্বুল আলামিনের সাহাবা কেরামর কাছে হযরত মা ফাতিমাতুন বেইজ্জত ওয়ানা ফরে সুবহানাল্লাহ। কেন বিশ্বাস জান সাজদা গুজি আল্লাহ রব্বুল আলামিনের বিশ্বাস গুজি বাবা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে হানার ব্যবস্থা করে দিয়ে আমার মুহতারাম হাজিরিন যে হতান হইতে চাইলাম এরপরে আবার হানা খাওয়ানোর পরে
আবার সৈয়দপুরে আল্লাহ রাব্বুল আলামিনের হদ দিয়া আল্লাহ হযরত উসমান গুনিয়ে দাওয়াত দিয়ে দেন সময় আল্লাহ রসুলের প্রতিটা কদমের মধ্যে উসমানে উগ্গা গোলাম আজাদ করে দিবে হয়ে দে ইয়ানর তুই যেভাবে তুই দিও আর তুই এন্দিল্লা গোলাম আজাদ করি ফারি দে ব্যবস্থা তুই আরে করি দ সুবহানাল্লাহ এন হইরে আবার যেতে সেইদাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে ফুজি আর বন্ধুয়াল আল্লাহ রব্বুল আলামিন এদিকে মা ফাতেমা জাইনামাজ মধ্যে সাজদার হালাতের মাঝে আর ওদিকে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি রহমতের জুসে বরদাস্ত না করে সুবহানাল্লাহ এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজদার হালাতের মাঝে আছে ওদিকে আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে জিবরাইল আমিনের ডাকে অদ্দ জিবরাইল আর ফাতেমায়ার হাসে দরখাস্ত গজ্জি আর বন্দি মকবুল বন্দি আর হাসে ফরিয়াদ গজ্জি আয় রব্বুল আলামিন কবুল গজ্জি এ মুহূর্তে আর রসুলের হাসে যায় হই দো গই আর রসুলের হাসে যায় হই দো গই ফাতেমার সজিদারায় কবুল গজ্জি ফরিয়াদের কবুল গজ্জি ফাতেমা গোলাম শুধু গোলাম আজাদ করে দিয়া নয় এক কদমের মধ্যে রসুলে উসমানের দরবারত গিয়ে দেড়ে এক একটি কদমের বিনিময় এক একটা গোলাম আজাদ করে দিব শুধু তাই নয় 1000 জাহান্নামের আসামি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামতুন খালাস করে দিই বলে হবে সুবহানাল্লাহ মা ফাতেমার দুয়ার ভিতরে এত গুণ মা ফাতেমার ফরিয়াদের ভিতরে এত গুণ আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য দিব আল্লাহ জিবরাইল আমিনের হই জিবরাইল আমিন আলাইহিস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারতে হদ্দিয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনরে আয় সালাম দিলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সালাম হই সুবহানাল্লাহ হইবেন না আর একটু জোরে হও না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অনরে সালাম হয়ে এবার আর একজন সুসংবাদ পাঠাইয়ে আল্লাহ পাকে অনর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক একটি গোলাম আজাদের যে শুধু তাই নয় আল্লাহ পাকে মা ফাতেমার সাইয়্যিদার দরখাস্তর বিনিময় জাহান্নাম থেকে 1000 গোলাম জাহান্নামের আসামিরে হালাস করে দিই বলি হগ সুবহানাল্লাহ এন হয় খুশখবরি সুসংবাদ যেতে দিয়ে এতক্ষণ মধ্যে মা ফাতেমা খুশখবরি ফোনের পরে সাইয়্যিদাত তুললে তইলে বোঝা গেল তখন জাহান্নাম ফায়সালা নয় কিয়ামতের ময়দান রোজে মাহশর ফায়সালা নয় জাহান্নামতুন কিভাবে মুক্তি দিল তার মানে বোঝা গেল মা ফাতেমার দরখাস্তের বদলার মধ্যে আল্লাহ পাকে এন গুন্ডাকে 1000 জাহান্নামের আসামিরা আল্লাহ মুক্ত করে দিয়ে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই পর্যন্ত আলোচনার যে শেষ পর্যন্ত যে বিষয়বস্তু ওনারা হাসে কি বুঝাইতে চাইলাম দে কি হইতে চাইলাম দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে টোটাল যে সমস্ত হতল মালফুজাতল বর্ণল হই প্রত্যেকটি হাদিস নববী মুহাম্মদ রাসূলুল্লাহ মাগুরে জুরহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনুল করিম উলুমে সামাওয়া কিতাবে সামাওয়া আসমানি কিতাবের সমস্ত বিধিবিধান অনুযায়ী জিন্দগি গড়িয়ে যাবার তৌফিক নসিব ফরমাক আমিন খন এই রমজানের মধ্যে আল্লাহ পাকে খুদুম মানুষের গুনামাম নগরী দেড় বুতর সকল দুই প্রকার হই দি দুয়ান কথা হই দি ওনারা এখন শেষ করে দিয়ে ইনশাআল্লাহ উগল দে হুকুকুল্লাহ আর বল দে হুকুকুল ইবাদ একটা হচ্ছে হুকুকুল্লাহ মানে আল্লাহর হক বান্দার উপরে যদি বান্দা আল্লাহর হক ধ্বংস করে আত্মসাৎ করে আল্লাহর হাসে তওবা করলে আল্লাহ পাকে মাফ করে দে সুবহানাল্লাহ হাস দিলে তওবা করলে রব্বি করিমে মাফ করে দে হুকুকুল ইবাদ নামক এর অর্থ হইল দে বান্দা বান্দির হক সুবহানাল্লাহ হার হক কোনো বান্দা বান্দি যদি কোনো বান্দা বান্দির তো হক পাদে হইলে বহুত মানুষ হয় দে খোদা আল্লাহ মাফ করে দিনা পারেন নাউজুবিল্লাহ সাথে সাথে কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাকে মাফ করে দিনা ভাড়া দেন কিছু আছে আল্লাহ পাকে গরিনা ভাড়া দেন কিছু আছে সব কিছু গরি ভাড়া দিবে হন আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন নগরিব দেয়ান আল্লাহর ওয়াদা এবং আল্লাহর আইন আল্লাহ হয়ে দেখি আই বান্দার হক আই মাফ নগরিয়ম যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ করি না দিবি আল্লাহু আকবার এজন্য
বান্দার কিছু হক থাকে, যেমন অন্যে গিবত গর্জন আরেক ভাইয়ের, সুগুলহুরি গর্জন, তুহমত গর্জন, অন্যায়ভাবে জুলুম গর্জন অথবা হক চুরি গর্জন, এ ব্যাপারে এই সমস্ত সোর, এ সমস্ত সুগুলহুরি, এ সমস্ত গিবতকুর, এ সমস্ত মানুষ যদি রমজানত সারা বছর মাসকে মাস আল্লাহর কাছে যদি গিরিয়াজারি করার থাকে, তাও বা করে হাস দিলে তাও আল্লাহ গুনাহ মাফ না করিব, যতক্ষণ না পর্যন্ত যার গিবত গর্জন, সমালোচনা গর্জন, তুহমত লাগাইন, হস্ত দিয়ন, ইবাই যতন মাফ করি ন দে এতন পর্যন্ত রমজানের সবকদর রাতি আইও অনার তওবারে আল্লাহ পাকে কবুল করিয়ে গুনাহইন মাফ করি ন দিব। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই ফিতরা লাইলাতুল কদরের আগেই, ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করি ফেলা পারিব। তৈলে লাইলাতুল কদরের আগে যদি ওনারা ফিতরার আদায় করি ফেলাই ভাইজন তৈলে আল্লাহ রাব্বুল আলামিন ওনারা রমজানের হকরে কবুল করিব। সুবহানাল্লাহ। এবার ধরে ফিতরার তিনজন হারণ, ফিতরার হওয়ান হারণ, এক নম্বর বান্দা যেতে রোজা থাকানোর ফরেও বিভিন্ন ধরনের ছোটোখাটো গুনাহ করি ফেলে, গুনাহইন গণনের হারণে বান্দার রোজা আসমানের নিচে লটকি লটকি তাই যাগই, ডুলি ডুলি তাই যাগই। বান্দা যেতে ফিতরা আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাও বেগুন আল্লাহর আরশ যাইরে পৌঁছে। সুবহানাল্লাহ। এই আনন্দে এক নম্বর। দুই নম্বর, বান্দা যেতে ওই গরিব দুঃখী অকল যারা আছে তারারে ফিতরা যেতে আদায় করিবেন। ইতারা গরিব মানুষ টিয়া নাই পোষা নাই, এ হারণে ফাড়া হল লই রে ফুরান হল লই ঈদত যাইব, বন্যান ষোলো করিব, চকুর পানি ফেলাই ফেলাই যাইব, রব্বি কারিমে ইয়ান নসাই এতল্লাই যারা আছে রোজাদার বা রোজা ন রাখে দিই তারা ইয়ে রোজা রাখে দিই তারা ইয়ে বেগুন ওরে ফিতরা বালে করে দিই তারার ওরে মায়া ফুয়া বা মরদ ফুয়া প্রত্যেকের ওরে ফিতরা দিয়া ফুরিব, ফিতরা দন্দান ওয়াজিব করে দিই। আল্লাহু আকবার হন। এই ফিতরা টিয়ামা যদি লাইলাতুল বরাতের সকদরের আগে অনারা রমজানের এই অল্প সময়ের ভিতরে দিবেলা পর্যন্ত হইলে তারা ইন লইয়ের হসল লই ফেনশন দিয়ে দিব বা নিজেও একজোর পরিচ্ছন্ন নতুন হল লইরে ঈদের ময়দানে যেতে দিব, তখন তারা দিল খুশি হব। রব্বি করিমে ফিতরার মধ্যে 2 নম্বরের কারণ ইয়ানো হয়। সুবহানাল্লাহ। আর বন্ধুয়াল এতল্লাই ফিতরা ওনারা আদায় করিবেন। এই ফিতরার হক যদি আদায় নগরে ঈদের নামাজ পড়তে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ঈদের নামাজ কবুল না করিবে। আল্লাহু আকবার হন। এতল্লাই ঈদের নামাজ পড়িবার আগে এই রমজানের এর ভিতরে ফিতরা আদায় করিবেন। 110টি মনে হয় দার্য করছে আর বেগুনে ফিতরা হক আদায় করিম। আল্লাহ পাকে আর বেগুনের জাফুন্নি এর মধ্যে আমল করি যাইবার তৌফিক নসিব ফরমাক। আমিন হন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওনারা হস্ত